শুধু একটা অনুরোধ করব 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের, যে নিজের স্বপ্ন যদি পূরণ করতে চান পথে আসুন। যারা আপনাকে বঞ্চিত করে রাখছে, তাদের রাতের ঘুম কেড়ে নিন, রাতের ঘুম কেড়ে নিন। আমাদের অধিকার এটা, এই অধিকার থেকে দিন দিন বঞ্চিত করা হচ্ছে। আজকে বিহারে 6টা মাসে টেট কোয়ালিফাই মানে নিয়োগ দিয়ে দিচ্ছে, সেখানে বাংলা পাচ্ছে না করা হচ্ছে না। কোনটা? যেখানে মুখ্যমন্ত্রী বারে বারে আমাদের বলছেন 1.5 লক্ষ শূন্যপদ আছে, আর সিভিক থেকে আপনারা কনস্টেবল করতে পারছেন তড়িঘড়ি নোটিফিকেশন দিয়ে। সিভিক থেকে তড়িঘড়ি নোটিফিকেশন দিয়ে জেলায় দেখতে পাচ্ছি যারা সিভিক তাদের নোটিফিকেশন দিচ্ছেন জুনিয়র কনস্টেবলের জন্য, আর যারা পূর্ণ প্রশিক্ষিত এনসিটির গাইডলাইন মেনে যারা পূর্ণ প্রশিক্ষিত এবং টেট কোয়ালিফাই, যারা সমাজের কারিগর, তাদেরকে আজ বঞ্চিত করে রেখেছে। এটা কি বাংলা দেখবে? এটা কি দেশ দেখবে? আমার কথাটা সেখানে না। সিভিকদের দিন না, সিভিকদের যে জুনিয়র কনস্টেবল করছেন দিন না, অসুবিধা নেই, আমরা বলছি না। কিন্তু যারা পূর্ণ প্রশিক্ষিত, যারা 2 ইয়ার্স ডিএলএড করেছে, যারা রাজ্যকে পড়ে কোয়ালিফাই করেছে, যাদের স্বপ্ন সমাজ গড়ার কারিগর হবে, তাদেরকে কেন বঞ্চিত করে রাখছে? আমার তো মনে হচ্ছে গ্রামে থেকে একটা সিভিকের কাজ করাই বোধহয় ভালো ছিল। কারণ দিন দিন দেখতে পাচ্ছি সিভিকদের ভালো উন্নতি হচ্ছে। সিভিক ভলান্টিয়ার যারা, বেতন বাড়ছে, জুনিয়র কনস্টেবলের সুযোগ দেওয়া হচ্ছে। আর যারা আমরা পূর্ণ প্রশিক্ষিত হয়ে আছি, তারা রাস্তায় পুলিশের ধমকানি চমকানি, পুলিশের চোখ রাঙানি সহ্য করতে হচ্ছে, থানায় বসে থাকতে হচ্ছে সারাদিন। আমাদের বুকে কিন্তু আগুন জ্বলছে, অবসাদের আগুন, একটা কর্মসংস্থান পাওয়ার আগুন। এই আগুনটাকে জ্বালিয়ে দেবেন না। আমরাই কিন্তু জনগণ, আমরাই বাংলার সৃষ্টি, আমরাই বাংলার কৃষ্টি, আমরাই বাঙালি যুবক, আর আমরাই বঞ্চিত হয়ে যাচ্ছি। এটা তো দেখা উচিত। পুরো দেশ দেখবে বাংলা কি বলছে, বাংলা কি চায়। বাংলা চায় হবু শিক্ষকদের যারা রাজপথ থাকে তাদের কর্মসংস্থান। দেখুন, আর শিয়ালদায় আছি, আমার এটুকু বলার, আমরা সমাজ গড়ার কারিগর। আমরা পরবর্তী দিনে আমাদের হাত থেকে শিক্ষা নিয়ে দেশ চালাবে এমন শিক্ষার্থীকে আমরা তৈরি করব, যারা কেউ উকিল ব্যারিস্টার থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে, বিভিন্ন সায়েন্টিস্ট থেকে শুরু করে তারা বিভিন্ন পদে যাবে। তাদের যদি বঞ্চিত করে রাখেন, তাহলে কোনো না কোনো স্কুল বঞ্চিত হচ্ছে, বাচ্চাদের সঠিক শিক্ষা থেকে বঞ্চনা হচ্ছে, তাহলে পরবর্তীকালে প্রজন্ম নষ্ট হয়ে যাবে না? তাই আমার মনে হয় এই মুহূর্তে সিভিকদের জুনিয়র কনস্টেবল করার থেকে, তড়িঘড়ি জুনিয়র কনস্টেবল করার থেকে, আমার মনে হয় যেসব স্কুলে এখনো পর্যন্ত খালি আছে, শূন্যপদ পড়ে আছে, যারা ডিএলএড কোয়ালিফাই করে, টেট কোয়ালিফাই করে যারা আছে, তাদের নিয়োগটা তড়িঘড়ি বের করে দেয়া। আর এটা 10 তারিখে করতে হবে, এটা মার্চ মাসের ফার্স্ট উইকে করতে হবে।
ভোটের আগে করতে হবে, আমি চোখে চোখ রেখে বলছি, এই বাংলা চোখে চোখ রেখে বলছে। নিয়োগ দিতে হবে, এটা আমাদের অধিকার অধিকার অধিকার। এই অধিকার থেকে আমরা এক পা পিছু যাব। তাই বলবো, কোনো চোখ রাঙানি নয়, 27 তারিখে পথে আসুন। 27 তারিখে পথে আসুন। আমি সুন্দরবন থেকে, আমার বাড়ি থেকে আমি চলে এসেছি আজকে শিয়ালদায়। কালকে আন্দোলনের দাবিতে আমি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার মনের জোর। আবারও এর আগে একটা গ্রুপে লাইভ করে বলে দিয়েছি 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের গ্রুপে, যে আমার মনের জোর দিন দিন কেন বেড়ে যায়। অনেকে ভাবে দাদা তুমি এত মনের জোর পাও কি করে, তুমি এত কষ্ট করো কি করে। আমি বলছি আমি কষ্ট করে তাদের জন্য যারা প্রতিবন্ধী, যারা বারে বারে কষ্টের কথাগুলো বলে। আমি কষ্ট করে তাদের জন্য যাদের মা বাবাও নেই। অনেকের মা আছে, অনেকের বাবা নেই, অনেকের বাবা আছে, অনেকের মা নেই। আমি কষ্ট করে তাদের জন্য যার বাবা হয়তো যার বাবা স্ট্রোক হয়ে বাড়িতে পড়ে থাকে, যে টেট কোয়ালিফাই, যারা চপের দোকান দিচ্ছে, কষ্ট করে তাদের জন্য। আমি কষ্ট করে তাদের জন্য যার মা ক্যান্সার আক্রান্ত। আমি কষ্ট করে যাদের জন্য যাদের স্বপ্ন প্রাথমিক শিক্ষা হওয়া, অন্য কিছুতেই যাচ্ছে না যারা, তাদের জন্য লড়াই। আমি কষ্ট করি তাদের জন্য যাদের প্রথম থেকে ইচ্ছা শিক্ষা হবে। আমি কষ্ট করি তাদের জন্য যারা কখনো বিকাশ ভবন অভিযান, কখনো নবান্ন অভিযান, কখনো এপিসি ভবন অভিযানে যারা বারে বারে আসে, কখনো ধর্ণা মঞ্চে আসে বারে বারে, কখনো রাত জেগে বসে থাকে খোলা আকাশের নিচে। আমি কষ্ট করি তাদের জন্য, আর তাদের জন্য আমার কষ্ট হয় না। তাদের জন্যই আমি মন থেকে কোনো কষ্ট অনুভব করি না, যতক্ষণ পর্যন্ত তাদের এবং আমাদের মুখে হাসি না ফুটবে, যতক্ষণ পর্যন্ত না আমরা প্রাথমিক স্তরে যাদের শিক্ষার্থীদের আমরা পড়াতে না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমার এই লড়াই চলবে। সাথে 22 স্টেট, প্রাথমিক 22 স্টেট উত্তীর্ণ যারা আছে, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি বিস্তারিত বলবো না। আগামী দিনের কর্মসূচি সফল করুন। আর একটা কথা বলছি, আমি যেহেতু কাল আমার সাথে হয়তো দেখা করতে পারবেন না, কারণ আমি সবার সামনে হয়তো কাল যেতে পারবো না, তো যেটুকু বলার হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর জেলা অ্যাডমিনদের, জেলা নেতৃত্বের সাথে কথা বলুন। জেলা নেতৃত্বরা আপনাকে সলভ করবে কে কোথায় যাবে না যাবে। আমি কিন্তু হয়তো রাতে কল ধরতে পারবো, কিন্তু সকাল থেকে কিন্তু আমার পাওয়া মুশকিল হয়ে যাবে। আমি আছি, আপনাদের কোনো সমস্যা নেই। যে লড়াই হকের দাবিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের লড়াই জারি থাকবে, এটুকুই বলবো। আগামীকাল আসুন। 4 তারিখের মহামিছিলের কথা পরে ভাবা যাবে। হকের দাবি ছিনিয়ে নিতে, আপনার জীবনকে স্টাবলিশ করতে, ভাবি শিক্ষক রূপে, হবু শিক্ষক রূপে দেখার জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য আগামীকাল 27 তারিখে আসুন। এই বলে আমি সংগ্রামী অভিনন্দন দিয়ে আবারও শেষ করছি। তবে 23 জেলায় যেভাবে পারদ চড়ছে আজকের রাতে, আগামীকাল সল্টলেক অবরুদ্ধ হবে, এটা ধরে রাখবে। আর পুলিশকে এই বার্তা দেব, আমাদের সাথে সহযোগিতার হাত বাড়ান। এমন কোনো কিছু করবেন না যাতে আমাদের ক্ষতি হবে বা আমাদের কোনো সমস্যার সৃষ্টি হবে। এ বলে শেষ করছি। সবাইকে সংগ্রামী অভিনন্দন। ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।